পুত্রের বউকে বিবাহ করা যাবে না। পালক পুত্র হলো নিজের উরুসজাত সন্তানের মতো। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, নাম হলো কি? হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি প্রথমে এই হারিসা রাদিয়াল্লাহু যায়েদ রাসূলের প্রথমে গোলাম ছিল, পরে রাসূল তাকে আযাদ করে নিজের পুত্র বানিয়ে নিলেন। কি বানিয়ে নিলেন বলেন? পুত্র বানিয়ে নিলেন। বিবাহের যখন উপযুক্ত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের জন্য মনস্থ করলেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একবার গোলামের কথাটা একবার চালু হয়ে গেছে, এই জন্য উনি ওনাকে আন্তরিকভাবে স্বামী হিসাবে মানতে রাজি ছিলেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রস্তাব রাখছেন, উনি বিবাহ করছেন। কে? হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বিবাহ করছেন? হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন। বিবাহ করার পরে তাদের মধ্যে কোনো বনিমালা ছিল না, মলমালিন্য ছিল, সবসময় জয়টা লেগেই থাকতো। একদিন আসি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার সাথে আমার কোনো বনিমালা নেই, আমি তাকে তালাক দিব। রাসূল বললেন, অপেক্ষা করো। তারপরেও দেখলো যে তার সাথে আর কি হয় না, তার সাথে আর যায় না, সংসার করা যাবে না, তাকে সে তালাক দিয়ে দিল। তাকে হযরতে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দিলেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে খেয়াল করলেন, আমার কারণে সেই আমার এই গোলামের কাছে বিবাহ করছে, আমার চালিত পুত্রের কাছে বিবাহ করছে, এখন তালাক হয়ে গেছে, সে তো নিঃস্ব হয়ে গেল, তাকে আমি বিবাহ করাটা উচিত। কিন্তু আরবের কথা ছিল চালিত পুত্র আর উরুসজাত পুত্র তারা এক সমান মনে করত। চালিত পুত্রের উরুসজাত পুত্রের বউকে যেমন বিবাহ করা যায় না, চালিত পুত্রের বউকে বিবাহ করা যায় না। আরবের মধ্যে তখন একটু ফতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন কি? আতাখশাউনান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাউহুম। তোমরা কি মানুষদেরকে বেশি ভয় করো? আতাখশাউনান নাস, তোমরা কি মানুষদেরকে ভয় করো? ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাউহু, অথচ আল্লাহ হলো আল্লাহকে ভয় করা বেশি যৌক্তিক, বেশি হকদার। আল্লাহকে ভয় করা বেশি হকদার। বলেন, আমরা মানুষদেরকে বেশি ভয় করি নাকি আল্লাহকে ভয় করি? বলেন, ভয় যদি করতে হয় একমাত্র কাকে ভয় করা উচিত? আল্লাহকে ভয় করা উচিত। কোরআনের যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, যিনি ছিলেন একদিকে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন, আরেকদিকে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাককৃত স্ত্রী। আরবের লোকেরা বলাবলি করতে শুরু লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিজের পালিত পুত্রকে পুত্রবধূকে বিবাহ করছেন, এটা তো নাজায়েজ। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিবাহ করেছেন শরীয়তের কোন না কোন কারণের কারণে, নাকি নিজের দৈহিক চাহিদা মিটানোর জন্য? বলেন, নিজের চাহিদা মিটানোর জন্য নাকি ইসলামের কোন না কোন কারণের কারণে? বলেন, দ্বীনের কোন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। এক নম্বর, রাসূল বিবাহ করেছেন তালিমের কারণে, শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল বিবাহ করেছেন ফলিকেটি, তারপর রাজনীতি, রাসূল রাজনীতির কারণে বিবাহ করেছেন, যে এই গোত্র যদি একজনকে আমি বিবাহ করি তাহলে বাকি লোকেরা আমার সাথে আর যুদ্ধ করবে না। এবং সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করার জন্য এবং কুসংস্কার যেন সমাজ থেকে দূর হয়ে যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। কথা সত্য কিনা বলেন? এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে 11টা বিবাহ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বান্দী ছিলেন, মোট 13 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 জন যদি ওনার যদি স্ত্রী যদি থেকে থাকে, তাহলে এটা কি ওনার চরিত্রের উপর কোনো প্রভাব পড়ে কিনা? আমাদের কথা হলো আল্লাহ রাসূল, আল্লাহ তো বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করিয়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন